আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান। আজকে আপনাদেরকে যে ভিডিও টিউটোরিয়ালটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি আইএসও বার্ন করবেন, মানে ডিভিডি থেকে কিভাবে আপনি আইএসও সেভ করবেন আইএসও ফরম্যাটে। এখন কেন আপনি আইএসও ফরম্যাটে সেভ করবেন? আইএসও ফাইলটা আপনার লাগবে অনেকগুলা কারণে। প্রথমত, আপনি যদি চান নিজে একটা উইন্ডোজের সিডি বার্ন করতে পারেন, বুটেবল করতে পারেন, বা যদি আপনি ভার্চুয়াল পিসি তৈরি করতে চান, তখন আপনি ওই আইএসও দিয়ে ভার্চুয়াল পিসিতে সেট আপ দিতে পারবেন। বা আপনি ফ্যান ড্রাইভে সেট আপ দিবেন, উইন্ডোজ বুটেবল করবেন, তখন ওই আইএসও থেকে বুটেবল করতে পারবেন। বা আপনি যে উইন্ডোজের ডিস্কটা আপনি মার্কেট থেকে কিনছেন সেটা নষ্ট হয়ে যেতে পারে 6 মাস 1 বছর পরে। যদি আপনি একবার সেভ করে রাখেন আইএসও ফরম্যাটে, তো পরবর্তীতে সেটা আপনি নিজে রাইট করে নতুন একটা ডিস্কে ইউজ করতে পারবেন। তো চলুন আজকে আমরা দেখি কীভাবে আইএসও সেভ করতে হয়। তো আমাদের ফার্স্টে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, মানে যা যা লাগবে আর কি। ফার্স্ট টাইম একটা সফটওয়্যার লাগবে আইএসও সেভ করার। তো মার্কেটে অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আইএসও ফরম্যাটে সেভ করা যায়। তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে, বা আজকে আপনাদেরকে যে সফটওয়্যারটি দেখাবো সেটা হচ্ছে আল্টা আইএসও। আল্টা আইএসও হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনি আইএসও সেভ করতে পারবেন, আইএসও বার্ন করতে পারবেন, আর তারপরে আইএসও ওপেন করে দেখতে পারবেন, আইএসও এডিট করতে পারবেন। এই ধরনের সমস্ত কাজেই করা যায়। বা মাল্টি আইএসওকে একটা আইএসও সেভ করে আপনি বুটেবল তৈরি করতে পারবেন। তো এরপর আপনার যেটা লাগবে সেটা হচ্ছে উইন্ডোজ এর একটা ডিস্ক। হ্যাঁ, ধরুন আপনি উইন্ডোজ 7 এর একটা ডিস্ক মার্কেট থেকে কিনে নিয়ে আসছেন, বা উইন্ডোজ 8 এর কিনছেন, বা উইন্ডোজ এক্সপির কিনছেন। যে কোনো একটা উইন্ডোজের ডিস্ক কিনলেই হবে। তো সেটা ফার্স্ট টাইম আপনাকে আপনার ডিভিডিতে ঢুকাইতে হবে। দেন সেটা মাই কম্পিউটারে যথারীতি শো করবে আপনার। আমার ডিভিডিতে একটা উইন্ডোজ এক্সপি ডিস্ক লাগানো হয়েছে। তো এরপরে আপনি কী করবেন, আল্টা আইএসও থেকে ফাইল ক্লিক, ওপেন সিডি ডিভিডি। ওকে, ওপেন সিডি ডিভিডি। আমি জানি আমার সিডি ডিভিডির, যদি আপনার একের অধিক সিডি ডিভিডি থাকে তাহলে আপনার এখানে অনেকগুলো লেটার শো করবে। তো যেটা আমি জানি সেটা হচ্ছে আমার ডিভিডির লেটারটা হচ্ছে এপে ক্লিক করে ওপেন করলাম, আমার ডিভিডিটা ওপেন হয়ে গেছে, মানে ডিভিডির ভিতরে এতগুলা ফাইল আছে। তো আপনি চাইলে এই ডিভিডিতে আরও ফাইল অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে নিয়ে একটা ফোল্ডার করতে পারেন, বা এখান থেকে আপনি যে কোনো ফাইল আপনার কম্পিউটার থেকে নিতে পারেন, নিয়ে আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিয়ে দিতে পারেন। বা এখান থেকে অ্যাডে ক্লিক করে অ্যাড করে নিতে পারেন ওই ফাইলটা। সেটা আপনার আইএসওর ভিতরে থাকবে, মানে আপনার যে ডিভিডিটা রাখবেন রাইট করবেন ওটার ভিতরে থাকবে। তো এখন আমরা ডিভিডিটা ওপেন করলাম, তারপর এখন ডিভিডিটা আমরা এখন সেভ করব। ডিভিডিটা আমরা কি, মানে আইএসওটা কীভাবে সেভ করব সেটা দেখব। ফাইল ক্লিক, সেভ অ্যাজ ক্লিক, দেন এখানে আইএসও ফরম্যাট। সো এখানে আপনার অনেকগুলো ফরম্যাট থাকবে। আপনি ইমেজ ফরম্যাট করতে পারেন, বিন ফরম্যাট করতে পারবেন, আইএসও ফরম্যাট করতে পারবেন। তো আমরা আইএসওটাই করব, কারণ আপনি যখন একটা ডিস্কে বুটেবল করবেন তখন সেটা আইএসও ফরম্যাট হইতে হবে। দেন আপনি কোথায় লোকেশনটা দেখাই দেবেন, যে কোথায় সেভ হবে আপনার। আপনি নিজের মাই কম্পিউটারের যে কোনো একটা ড্রাইভ দেখাই দিতে পারেন। আমি আমার একটা ড্রাইভ দেখালাম, এখানে লেখা তো আপনি এখানে, আমি যেটা লিখতেছি উইন্ডোজ এক্সপি, বা আপনার যেটা হবে উইন্ডোজ 7 অর উইন্ডোজ 8, যাই হোক আপনি সেভ করে লিখবেন এবং সেভ দিয়ে দেবেন। তো এটা আপনার পিসির স্পিড উপর নির্ভর করে কতটুকু সময় লাগবে সেভ হইতে। তো আমার অল্প একটু সময় লাগবে। সেভ হয়ে গেছে। তো আমি যেখানে সেভ করছি ওই ড্রাইভে যাই দেখি সেভ হয়েছে কিনা। হ্যাঁ, উইন8 নামে একটা আইএসও ফরম্যাটে সেভ হয়ে গেছে। তো আমি যেটা চাইলে কি বার্ন করতে পারবো কীভাবে, আপনি যদি এই আইএসওটা এখন একটা ডিস্কে বার্ন করেন, তার জন্য একটা কি ব্ল্যাঙ্ক ডিস্ক লাগবে। তার মানে মার্কেট থেকে একটা ব্ল্যাঙ্ক ডিস্ক নিয়ে আসলেই হবে। এরপরে আপনি কি করবেন, আপনার আইএসওটা ওপেন করবেন। ওপেন, হ্যাঁ, যেখানে আমি সেভ করছি ওইটাই দেখাচ্ছে, এটা সেটা ওপেন করবেন। ওপেন করলে এখানে আসবে। দেন আপনি সিম্পলি এখানে বার্নে ক্লিক করে দেবেন, দেন বার্ন দিয়ে দেবেন।
তারপরে সিম্পলি জাস্ট বার্নে ক্লিক করে দেবেন আর আপনার ডিভিডিটা দেখাই দেবেন, তাহলে অটোমেটিকলি সেই বার্ন নিয়ে নেবে। তো আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কীভাবে আইএসও করবেন, কীভাবে আইএসওটা বার্ন করবেন। তো এরপরে আমরা ধীরে ধীরে সব কিছুই শিখবো। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। কোথাও যদি কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।